আপনার ভারতবর্ষর মুরব্বী বেঠা পয়লা ইসরায়েলের বাইরে দিছিল উগি বাদে দেখলে তো বেড়াছেড়া লাগি যান তাহাই এই বেটা বড় শিয়ান মানুষ ইগু বিশ্ব শিয়ান বেটা আবার মত্রে ঘুরাইয়া ফিলিস্তিনের পক্ষে আইছে মানু ওগু বাইডেন থাকি শিয়ান। যাই হোক, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সবাইকে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি। ইসরায়েলের যুদ্ধ এটা বন্ধ, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক। সবাইকে আল্লাহুম্মা আমিন। বুড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অফ ইউএস বুড়া বেঠা মানুষ বুড়া হইলে কোনো বুথ হয়। জয় বাইডেন একটা বিশ্ব বুথ জোরে খাও নাউজুবিল্লাহ। বুড়া মানুষ তার বয়স 80 বছর, আমার বয়স 64। আপনার কত? 79। আপনার তাকিয়া জয় বাইডেন 1 বছরের বড় হইব। যাই হোক, ই বেটা 24 ইলেকশনে ভারবিত করিয়া হন হামাস একটা চিজ নি, এটা সংস্থা, কিচ্ছু না, কিচ্ছু না। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিচ্ছু না। ই নতুন যুদ্ধ মুরব্বী হইয়া তুন যুদ্ধ টামাই দে, বিষাদটা ফুড়াই দে, ফিলিস্তিনদের রাষ্ট্র দে। ইনো বুড়া বেটা লাগিয়েছে আপনার মারি। যাই হোক, নেতাহু এটা যে যুদ্ধবাস, বিশ্বের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবাস কে ছিল? যারা শিক্ষিত আমার প্রশ্নের জবাব দাও। যদি জানা তাকে দাও, যদি জানা তাকে না দিও না, কইও জানা নাই। বিশ্বের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবাস কে ছিল? জবাব দাও যারা শিক্ষিত আলিমুল্লাহ। তুমি হও মিস্টার হিটলার। একদিনে হিটলার বলেছে ওই ক্রুশিয়া সহ 6টা দেশ আমি নিয়ে নেব। একদিনে 6টা দেশ অধিগ্রহণ করছে। হিটলারের আক্রমণে ফ্রান্স বিজয়, ব্রিটিশ বিজয়। ব্রিটিশর প্রাইম মিনিস্টারে কইছেন দেশর মার খেল হইতে এলো, ও মিস্টার চার্চিল আইয়া লইছ। এরপরে হিটলারের কিটা হইছে 60 লক্ষ এহুদি হত্যা করছে। এহুদি হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, মানুষ আল্লাহর বান্দা অন্যায়ভাবে কাউকে হত্যা করতে তোমাকে অধিকার দেওয়া হয় নাই। এটা কমলার বেশি বাইডেন বানাতে পারবে, এটা কমলার বেশি নেতাহু বানাতে পারবে, তোমার বাপ পারবে না। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, আমার কাছে ফটো আছে। এরপরে আল্লাহ নারাজ হয়েছে, হিটলার আত্মহত্যা করছে। পৃথিবীর সুপার পাওয়ার হিটলারের লেকচার হুঞ্চনি দেখিও নেটো মারলে হিটলার বনাম লেকচার, এটা তুফান জমিনের উপরে চলে। পৃথিবীর সুপার পাওয়ার হিটলার আত্মহত্যা করছে। তাহলে এলকুর যারা এঠির মাই ফেটির মাই সুপার পাওয়ার, হিটলার থেকে বড় বড় লায়। জয় বাইডেন তুমি মুরব্বী মানুষ, মুরব্বী হইলে মানুষের দাড়ি ফাঁককে দাড়ি রাখিস না, কিন্তু ফাঁকি গেছে গা তো ভিতরে বিষাদটা তো ভরাইয়া দিতে। হিগু কি বানাইছেন নেতা ও বাচ্চা বয়সের হিগু এক বুড়া। যাই হোক, আমি হইলাম বাস্তববাদী মানুষ। রাত 12টা তো যে কথা কইমু, দিন 12টা তো একই কথা কইমু। হামাসের প্রথম আক্রমণটা এটা আমার দৃষ্টিতে ভুল। ইনক লাই লইল আমারে নেটো বেটো হইও না। যদি খেয়রের কুন্তা তাকে আমার লগে সরাসরি যাইও, দুধ ভাত খাওয়াইয়া দিমু, মাছ ভাত খাওয়াইয়া দিমু, মায়া করে দিমু, তর্ক করতাম পারতাম না, বুঝাইয়া দিমু। নেটো বেটো হইও না, বুড়া মানুষ আমি। এখন শক্তি অনুযায়ী তো চলা লাগবে। প্রথম আক্রমণ 1200 গাই। এখন আপনার গোষ্ঠীর যদি 1200 গাই লই যায়, আর আপনার দাদাভাই যদি আপনার তাকে 20 গুণ শক্তি এলা, তখন তাই কিতা করবা? আপনার ভাই ফিরিয়া চাইবানি? তাই না তো গাইল গাইল করবা না। যাই হোক, এটা হইল সৌদিয়াতুল আরবিয়া, ইসরায়েলের সাথে সন্ধি করাতে আসলো। এখানে শিয়া সন্ধির একটা দ্বন্দ্ব আছে, আমারে খারাপ পাইও না। আমি রাষ্ট্রবিজ্ঞান ছোটবেলা হাফিজানার দায়িত্বে 10,000 পুস্তক, ফরাসি বিপ্লব, রাশিয়ান বিপ্লব, মার্কিন যুক্তরাষ্ট্র লাল ফৌজ বিপ্লব, মাওসেতুং বিপ্লব, লেনিন বিপ্লব, এটা আমার হাফিজানাত পড়া, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানা আসে। এখন সৌদি আরবে মিলি যা, ওই সময় ইরানে দিচ্ছে না তো বেকাবু লইলা, ও আপনার তুলা আসলে। এখন বেঙ্গুলোর বাদাত জিলায়া এখন কিতা করা? হ্যাঁ, এখন হইল আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সবাইকে আল্লাহুম্মা আমিন। মানুষ মরা চাই না, সবাইকে আল্লাহুম্মা আমিন। আমরা সুশীল সমাজ, শান্তিকামী সমাজ, পিস মিশনের পক্ষ থেকে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তৎসঙ্গে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চাই না, পুতিনও যুদ্ধবাস।
তুমি নকিতার লাগে করলে আক্রমণ, তোমার শক্তি আছে বালা, তোমার মিসাইলের রেঞ্জ 18,000, এটা ঠিক আছে তো? নিরীহ মারিয়া তো মিসাইলের রেঞ্জটা দেখাইবার কথা না, এই সমস্ত বাচ্চারা মরে। মিস্টার পুতিনের দেখাই দিলে এটা গঠনমূলক সমালোচনা। হক কথা তোমার ছেলের বিরুদ্ধে হইল হইঠায়, জোরে হও সুবহানাল্লাহ। এখন মিস্টার পুতিন হলো দিছে, পুতিনেরও ষড়যন্ত্র হইতে পারে। যাই হোক, এখন যাবার হইছে ফিলিস্তিন রাষ্ট্র আমরা চাই, এবং জয় বাইডেন বুড়া ভূত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুশ দেখুয়া, ও তার হুশ ইলেকশন আরিতে পারে, আরি যাইব হইতাম পারতাম না। আমরা গাইবর খবর জানি না, জোরে হল সুবহানাল্লাহ। গাইবর খবর আল্লাহ জানেন, জোরে হল সুবহানাল্লাহ। 24 বুঠর জুতিত করিয়া ও কেরাস মাথা, আর আমরা ভারতবর্ষর মুরব্বী বেঠা পয়লা ইসরায়েলের মায়ে দিছিল উগি বাদে দেখলে তো বেড়াছেরা লাগি যার, তাহাই এই বেটা বড় শিয়ান মানুষ, এগু বিশ্ব শিয়ান, এই বেটা আবার মত্রে ঘুরাইয়া ফিলিস্তিনের পক্ষে আইছে মানু, ওগু বাইডেন থেকে শিয়ান। যাই হোক, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সবাইকে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আল্লাহ আল্লাহ করিয়ে যা বাবা, আল্লাহর জিকিরের বরকতে হিন্দুস্তানের জমিন আবাদ হয়ে অবিভক্ত ভারতবর্ষতে 80 ক্রোড় তৌহিদি জনতা বর্তমানে আসে। মিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার অমিত শাহ, তুমি আজাদ কাশ্মীর লইটায়, তুমি গোটা পাকিস্তান লইলাও, তোমার পক্ষে আমরা আসি। বাংলাদেশ ঠেলামারে লইলাও, তোমার পক্ষে আমরা আসি। কিন্তু এটা তো হুদ্দাও করায় 24 ইলেকশন ভালো এবার লইটায় না, কারণ লইলে কি তো হইব 22 কত 44 আর 35 কত না 79 লইতলা। এটা 24 বুটগুলো ভারত করে বেলকিবাজি করে স্বরাষ্ট্রমন্ত্রী লইলা। পাকিস্তান নামক দেশ লইলা, বাংলাদেশ নামক 2 ফুট লইলা, জোরে কও সুবহানাল্লাহ। লইতলা তো, কিন্তু লইলাইলে আমরা সংখ্যা বাড়ি যাইমু। আর আমার দাদা ফির সাবর ফলসফা জমিতলামা হিন্দর ফিলোসফি হইল অবিভক্ত ভারতবর্ষ হইত। মৌলানা আজাদ সাবর ফিলোসফি হইল অবিভক্ত ভারতবর্ষ হইত। অবিভক্ত ভারতবর্ষ যদি আজ রইত, আমরা 80 কোটি মুসলমান তাগিলে প্রাইম মিনিস্টার ওয়াজির আজম আমরা রইত। জুড়ে হো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال الله تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وقال الله تعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وفي مقام الآخر طلب العلم فريضة على كل مسلم ومسلمة وفي مقام الآخر لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وفي مقام الآخر من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان وفي مقام الآخر أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك وفي مقام آخر أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله وفي مقام الآخر لكل شيء شقالة وشقالة القلوب ذكر الله
وفي مقام الآخر لكل شيء علم وعلم الإيمان الشلا. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه. لا إله إلا الله لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم. إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا مقصود إلا الله لا معبود إلا الله لا محبوب إلا الله لا مطلوب إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 حاضري الله ناظري الله شاهدي
আল্লাহু মাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি, সম্মানিত মুরব্বিয়ান, সুধী মণ্ডলী, আমার অতীব প্রিয় যুবকবৃন্দ, পর্দানিশীন মা ও বোনেরা, আজকে তুতারবন জামে মসজিদ কর্তৃক আয়োজিত মহান দিনী সমাবেশে সম্মানিত উলামা অনেকে বয়ান রেখেছেন। সম্ভবত আমার পরেও দুই একজন আছেন বয়ান রাখবেন। এই মসজিদে আমার স্মরণ আছে, আমি প্রায় 25 বৎসর আগে একবার এসেছিলাম। এটা ছিল দিন, আগে তো 2টা 4টা 5টা পর্যন্ত ডেইলি, এখন আর শরীরে মানে না। 2017 ইংরেজির থেকে হার্টে বেমার, আর হার্টে বেমার হওয়ার পরে কোন সময় আপনার মৌত আইব এটা আপনি বলতে পারবেন না। কিডনিতে 2টা পাথর আছে, 15 এবং 12 mm। এটা ঔষধে খাওয়ায় কমিয়া 6 আর 5 হইছে। ডাক্তারে কইছে ইটা বড় কথা নাই, বড় কথা হইল হার্টর 40% ব্লক ছিল, আল্লাহর হুকুমে ছুটিছে। এখন 2 সাইড তো হারা যায় না, একটা আও একটা বাদাল মাগরিব শর্ত করি যায়, আও শর্ত করি যদি আল্লাহ আল্লাহ করো, জিকির করো, খানকা করো, বুজুর্গানের দিন হলো লাইন চালাও, তাইলে ওয়াজও যাইমু। না হইলে ওয়াজ তো ইন্টারনেটও মারলেও বাংলাদেশের প্রখ্যাত উলামা ওয়াইজিন হল মমতাজুল ওয়াইজিন হলে খালি ওয়াজ করতা ইটা দিয়ার কিতা করতা। আসল কাম হইল তাবলীগি জামাতের মতো ইসলাহি বয়ান হইতো। জোরে খাও সুবহানাল্লাহ। আর লম্বা চওড়া বয়ান করার আসলে কোনো ফায়দা নাই। কিন্তু প্রথম জমানা আমি নিজেও বুঝছি না, 11 ঘন্টা 12 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা তো নাথিং। কিন্তু এখনও গিয়া কোনো সময় হুজুগ উঠি যায়, হুজুগ উঠিয়া 1.5-2 ঘন্টা জায়গা, কিন্তু হুজুগে তো হইতো না। মানুষ জন্মিলেই মরা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। সূরা সুবহানাল্লাহ। 21তম সিপারার মধ্যে বিশ্ব প্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়ার জীবন আসল কোনো জীবন নয়, ইল্লা লাহু ওয়া লাইব। এটা মোহমল জিনিস, খেলার মতো একটা জিনিস, কিছু সময় অতিক্রম করার পরে এটার পিরিয়ড শেষ হয়ে যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরা, নিশ্চয় আখিরাতের ঘর, লাহিয়াল হায়াওয়ান, अलबत्ता वही जिंदगी है लाउ कानू यालामुन। आखिरत সম্পর্কে, দুনিয়া সম্পর্কে যদি মানুষে বুঝতো তাহলে পার্থক্য করতে পারলে। দুনিয়া যত বিল রইবায় তত বিলের জন্য দুনিয়া খামাইটায়, আখিরাত যত বিল লইটায় কোটি কোটি বছর অবস্থান করে যাইটায়। এই জন্য আখিরাতের মালুমাতা আমরা বেশি খামানি লাগব। জোরে কও সুবহানাল্লাহ। ডাইনে মানুষ মরে, বামে মানুষ মরে, সামনে মানুষ মরে, পিছনে মানুষ মরে। মানুষ মরার হিড়িক পড়িয়া গেছে। জোরে কও সুবহানাল্লাহ।
আমরাও যাই মুগা। আমার তো এই ভাই সাহেব আবার হইলা আনছন, আমি 10 জনকে জিজ্ঞাসি খেওয়ার হদিস দিতে পারে না। তো কোনোজন হল মারা গেছেন, কোনোজন হল আইন আইন জিন্দা আসেন। আমার এক বাতিজা আমার 5 বছরের হরু গত খাইল মারা গেছে, আমরাও যাই মুগা। বাবা হল মৌতর তৈয়ারি করতাম, আখেরতর জাত, আখেরতর তুষা, আখেরতর মাথা আমরা হাসিল করার, অতিক্রমণ করার চেষ্টা করতাম। সামান আমরা জুগাড় করার চেষ্টা চালায় যেতাম। সবে হাত উঠাও, সবে হয়নি না খেয়েও মরতে নানি। তুতার তাঁতির বন্দর, তুতার বন্দর খেয়েও বাসি বাইনি খাওয়ানি বুলেও না, জোরে কও সুবহানাল্লাহ। এর আগে আমরা তওবা করিলাই, খালিস মখলিস ভাবে তওবা করলেন। গুনাহ সাগাইর আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেন, গুনাহ কাবাইর আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেন। খাও দিলে জানে কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দীন ইসলামের মাঝে পুরা পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজার বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রসুল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফরিস্তা সকলের উপর ঈমান আনিলাম। তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেহেশত দুজখ ঠিক, ফুলসিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সওয়াল জবাব ঠিক, কবরের শিফা ঠিক, এই সবগুলোর উপর ঈমান আনিলাম। ইয়া আল্লাহ, জোর সে ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, জাহিরান বাতিনান, ছোট্ট বড়, আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি, সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, রসুমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, না হক কাতল করব না, কাহার উপর তহমত লাগাবো না, গান বাজনা করব না, শুনব না, নমাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খেলাব না। জোর সে ইয়া আল্লাহ,
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। খেয়াল করবেন, এখনো পর্যন্ত যারা হক্কানি পীর সাহেবদের কাছে বায়াত নিতে পারেন নাই, এমতে ঘোরাফেরা করতেছেন, আপনারা বায়াতের নিয়ত করতে পারেন। বলেন, আমি বায়াত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে, তিনির খলিফাদের ওসিলায় আমি বায়াত হইলাম মদনী মসলকে আহমদ সঈদের হাতে, তরিকায়ে চিশতিয়া, চিশতিয়ায়ে সাবিরিয়া, চিশতিয়ায়ে নিজামিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন, আমার তওবাকে তওবাতান নসুহা বানায়া দিন, আমার বায়াতকে কবুল করুন, আমার জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দিন। দিলে জানে কও আস্তাগফিরুল্লাহ, বলেন দাওয়াজ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলব ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়ে থাকবো ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য বর্জন করব ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন, চুরুস, ট্যাবলেট, ইঞ্জেকশন বর্জন করব ইনশাআল্লাহ। যাবতীয় সুদ ঘুষ আমরা বর্জন করব ইনশাআল্লাহ। কাজা নামাজকে আদায় করব ইনশাআল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল ওয়াল্লাহ শরীফ সূরা ইখলাস যারা 200 বার পড়বে 50 বৎসরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মৌত হবে। ওলি আওলাদগণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200, মাঝামাঝি 500, উর্দে 1000 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়ো। পড়িয়া দেখো মুমিন মুসলমান, হাতের মধ্যে ফু দিয়া কুল ওয়াল্লাহ শরীফ পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিও। শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে। ক্যান্সার বেমার শিফা হয়ে যেতে পারে। এইডস বেমার শিফা হয়ে যেতে পারে। বড় বেমার শিফা হয়ে যেতে পারে। নিজের পরিবারের ভিতরে ছেলে ওলাদ, বিবি, বাল বাচ্চা বেমার আসার হইলে কুল ওয়াল্লাহ শরীফ 200 বার, 500 বার, 1000 বার ফুড়িয়া হলে ওলাদ রে, বাল বাচ্চারে ফু দিও, বেমার শিফা হয়ে যেতে পারে। জোরে কও সুবহানাল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ, আয়াতুল কুরসি, আমানার রাসূলুর ফাইলে যাকাত দাও। শাইরো কুলর যাকাত দাও। মাই বাপেও যাকাত দাও। পরিবারের মানুষেও যাকাত দাও। 3 লাখ এনে কাজ করবো। যেটা ফু দিবা খামো লাগবো। জোরে কও সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়বো। সবাই হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী
আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার দুরূদ শরীফ 100 বার সকালে 100 বিকালে 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারযা আদাদ মা তুহিব্বু ওয়া তারযা দুরূদ শরীফ নিচে 200 ঊর্ধ্বে 500 হাজার বার দুরূদ শরীফ যত বেশি পড়িবাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত বাড়িয়া যাইব আর আল্লাহর নবীজির লগে যত মহব্বত বাড়িব তত ঈমান মজবুত হইব মহান বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে যত মহব্বত বাড়িব তত ঈমান মজবুত হয়ে যাবে জোরে কও সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে জাতের জিকির বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দ মুমিন আল্লাহ আল্লাহ কানেওয়ালা একজন মর্দ মুমিন আল্লাহর জিকির করনেওয়ালা একজন মর্দ মুমিন আল্লাহর নাম জপনেওয়ালা মৌজুদ থাকবে বিশ্ব কায়নাত ভাঙবে না কিয়ামত সংগঠিত হবে না জোরে কও সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায় গুনতে থাকো আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয় আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয় আল্লাহর জিকির করলে কুওয়াতে রূহানিয়া পয়দা হয় আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয় আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায় আল্লাহর জিকির করলে আল্লাহর মারিফত নসিব হয়ে যায় আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়ত ইয়ান নৈকট্য তালাব হয় ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মহব্বত ডুবিয়া আল্লাহর ইশক ডুবিয়া আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে আল্লাহর জিকিরের ভিতরে এত তাকত নিহিত রয়েছে আল্লাহর জিকিরের ভিতরে এত কুওয়াত নিহিত রয়েছে আল্লাহর জিকির করনেওয়ালা মর্দ মুমিনকে আল্লাহর হুকুমে টানিয়া নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে জোরে কও সুবহানাল্লাহ কায়মন জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নবীজি বলতেছেন আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ तमाम जिकिर থেকে আফজল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি বলতেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যার জীবনের সর্বশেষ কথা হইব বাক্য হবে বচন হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেটা মরবে বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগ বানায় দিলেইবা এই বেটার কবরে আর সোনার নবীজির কবরে নূরের তারের কানেকশন লাগে যাইব এই বেটার কবরে আর জান্নাতুল ফেরদাউসে কানেকশন লাগে যাইব এই বেটার কবরের দিকে জান্নাতুল ফেরদাউসের হাওয়া প্রবাহিত হতে থাকবে জোরে কও সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় জিন্দেগির 13 বছরের ওয়াজ ছিল তাকরীর ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা
ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষ সকল, তুমি তেল মুখে আর বুকে খোলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। ইহজীবন পরজীবনের মধ্যে তোমাদের কামিয়াবি নেবে আসবে। জোরে খাও সুবহানাল্লাহ। বাবা, ইমান কিসমত নাই। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের চাচা যান আবু তালিবর ইমান নসিব হয় নাই, ইমান কিসমত নাই। ইমামুল মুওয়াহিদিন আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা যান আজরের ইমান নসিব হয় নাই, ইমান কিসমত নাই। হযরত লূত আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি জানের ইমান নসিব হয় নাই, ইমান কিসমত নাই। হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনানের ইমান নসিব হয় নাই, নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি জানের ইমান নসিব হয় নাই। আল্লাহর শুকরিয়া আদায় করো, হামদু সাতাইশ বয়ান করতে থাকো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি তাকি আমরার বাড়ি হলো তকরিবান ৫,৫০০ মাইল দূরে। নবীজির জামানাত তাকি আমরার জামানা হইল ১৫০০ বাদর জামানা। আল্লাহর হুকুম হয়েছে ইমান আমরার কিসমত আছে। হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত ইরশাদ আর আল্লাহর হুকুম শামিল হাল আমরার নসিব হয়ে গেছে। তাতির বন্দর অঞ্চলের মুসলমান, বৃহত্তম হাইলাকান্দি আসামের মুসলমান, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের নসিব হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান খোর, ও আল্লাহ তোমার বান্দা হলে আমি ডান দিক থেকে আক্রমণ করব। ওগো আল্লাহ তোমার বান্দা হলে আমি বাম দিক থেকে আক্রমণ করব। ওগো আল্লাহ তোমার বান্দা হলে আমি সামনের দিক থেকে আক্রমণ করব। ওগো আল্লাহ তোমার বান্দা হলে আমি পিছনের দিক থেকে আক্রমণ করব। বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শয়তান রে আমার মুখলিসিন বান্দা হলে কিচ্ছু করতে পারবি না। জোরে খাও সুবহানাল্লাহ। দরজা ইখলাস পয়দা হইব যত কালিমাতুত তাওহীদ, কালিমাতুল ইখলাস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যত পড়িব ইখলাস পয়দা হইব। কালিমা তাইয়্যিবার আওয়াজ যত গানে যাইব, আওয়াজ পাওয়ার পরে জিন্নাত ভূত শয়তান হামাগুড়ি দিয়া পলায়। জোরে খাও সুবহানাল্লাহ। নবীজি ফরমান, রাত তুমি ডাইন টুপুনি দেওয়ার সময় হুতিবার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তার লাগি আমার বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, গবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, টানটুর সাহেব রহমতুল্লাহ আলাইহি, সলার ফারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের সকলের গোটা পৃথিবীর দাদা পীর সাহেব কুতুবুল আলম শেখুল ইসলাম ওলিকুল শিরোমণি বিশ্বনন্দিত মুহাদ্দিসে কবির, বিশ্বে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী সিপাহ সালার আজম দাদা পীর সাহেব আল্লামা হুসেন আহমদ মেদনী রহমতুল্লাহ আলাইহি খুতুবাত মদনীর মধ্যে ফরমান, আরে মুসলমান জামাত হর হাল में अल्लाह का जिक्र करो, काड़े होकर अल्लाह का जिक्र करो, बैठ कर अल्लाह का जिक्र करो, लेट कर अल्लाह का जिक्र करो। सुनन नबी जे फरमान, तमाम जिक्र ताकि अफजल जिक्र ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। এটা এত শক্তিশালী কালিমাতুত তাওহীদ। জোরে হো আল্লাহু আকবার, और जोर से बोलो अल्लाहु আকবার। সব একটা মুস্কি হাসি দিলাও, জোরে হো সুবহানাল্লাহ। হইব কালিমাতুত তাওহীদ। একটা মানুষ, বুড়া মানুষ, বয়স তার 85 বছর, কুফরির মধ্যে কাটাইলাম, বেদিনের মধ্যে কাটাইলাম। 85-86 বছর বয়স হওয়ার পরে তাতির বন্দর মসজিদের ইমাম সাহেব রে আয়া কইল, ইমাম সাহেব আমি হক বুঝার তৌফিক হয়ে গেছে, ইসলামের হক্কানিয়ত আমার কলব ঢুকিয়া গেছে,
আমাকে ইসলামের চাত্তির তলে হারাও। ইমাম সাহেব কইলা বাবাজি ইসলামের চাত্তির তলে আমাইতে হইলেন গোসল করে আও, সম্ভব হইলে নয়া কাপড়ে ফিল দিয়াও। গোসল করিয়া বেটা নয়া কাপড়ে ফিল দিয়াইলা কইলা বর কওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 86 বছরের বুড়া বেটা কও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কালিমাতুত তাওহীদ কালিমাতুল ইখলাস দিলে জানে পড়ার সাথে সাথে বেটা ইসলামের শান্তির ছায়ার তলে আইলো। ঘন্টার ভিতরে যদি বেটার ইন্তেকাল হয়ে যায়, আরেক ওয়াক্তের নামাজ পাওয়ার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, এই বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগ বানায়া দিলে। এবার জোরে কও সুবহানাল্লাহ। ওটার লাগি আমার বাবাজিগণ চাইরো তরিকায় চিশতিয়া, তরিকায় কাদরিয়া, তরিকায় নকশবন্দিয়া, তরিকায় সুরুর দিয়া, সাইর তরিকার মূল ফলসফা হইল, দর্শন হইল আল্লাহ আল্লাহর জিকির করো, 5 ওয়াক্তের নামাজ আদায় করে যাও, ইসমে জাতর জিকির করো, কালিমাতুত তাওহীদর জিকির করো 200, 500, 1000 বার। আমরা রায় তুতিবার সময় কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 200 অথবা 500 বার আমরা কালিমার জিকির করে হতিতাম। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইল বেটা উঠিব মুসলমান, সকালে উঠিব কাফির হইয়া। বেটা সকালে উঠিব মুসলমান, বিকালে উঠিব কাফির হইয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইল ও আমার সাহাবীগণ জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা। ও আমার সাহাবীগণ তোমার তালিমান তুমি দেন জ্বালাও, নবায়ন করো, তজদিদ করো। উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা ছিল তারা কইলে ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা ঈমান দিয়ে আমরা কিভাবে তাজা করতাম, নবায়ন করতাম। নবীজি ফরমাইন ও কলিমা বেশি বেশি করিয়া জফিয়া তোমার তান ঈমান দে তুমি তেন তাজা করো। কোন কলিমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর সিপারার মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান আশীলা। ও ঈমানদার মানুষ সকল তুমি তান আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতে থাকো, সকালে বিকালে আল্লাহর তাসবিহাত করতে থাকো। যিকরান কাসীরা যিকরান দাইমা, তোমার দমটা যেন শ্বাস প্রশ্বাস আল্লাহ আল্লাহ করনে ওয়ালা হয়ে যায়। যিকরান কাসীরা যিকরান দাইমা, তোমার কলটা যেন আল্লাহ আল্লাহ করনে ওয়ালা হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। কাসীর শব্দের মানে হইল 50 থেকে বেশি হইতো। 12 ঘন্টা 24 ঘন্টা থাকি, 12 ঘন্টা থাকি বেশি 13 ঘন্টা আল্লাহর জিকির হইতো। জোরে কও সুবহানাল্লাহ। যিকরান কাসীরাল হক এখন কিভাবে আমরা আদায় হইতো? আমরা তো এখন জিকির করি না, নামাজও পড়ি না। আল্লামা পীর জুলফিকার আলী দামাত বারকাতুল আলিয়া বর্তমানে জীবিত, আমার তাকিয়া 2-3 বছরের বড়। 10 লাখ গैर মুসলমান হযরতর কাছে মুসলমান ওই আর শুন। জোরে হো সুবহানাল্লাহ। 10 কোটি মুরিদ সমস্ত পৃথিবী। জোরে হো সুবহানাল্লাহ। হযরতে ফরমায় যিকরান কাসীরার হক আদায় হয়ে যেতে পারে আমরা যদি 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করিয়া নেই,
তাহলে জিকরান কাসীরার হক আদায় হয়ে যেতে পারে। আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতাম সব ইনশাআল্লাহ। জোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম সব ইনশাআল্লাহ। আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। সব ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ মুসলমান জানিয়া রাখো, 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করিলে জিকরান কাসীরার হক আদায় হয়ে যেতে পারে। আর নামাজটাই তো আল্লাহর জিকির, জোরে কও সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ফাইজা তাযাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম। যখন তোমার তান 5 ওয়াক্তের নামাজ শেষ হয়ে যায় তখন তুমি তেন দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করো, বসা অবস্থাতে আল্লাহর জিকির করো, শয়ন অবস্থাতে আল্লাহর জিকির করো। কিন্তু নামাজ ছাড়িয়া জিকির করলেও হবে না, সুদ খাইয়া জিকির করলেও হবে না, মদ খাইয়া জিকির করলেও হবে না। তামাম হালাল তরিকায় চলা লাগব, তামাম হারাম কাজ থেকে বিরত থাকিয়া 5 ওয়াক্তের নামাজ আদায় করি আমরা যদি আল্লাহর জিকির করিয়া যাই তাহলে ও জিকিরি টানিয়া নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। জোরে কও সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আমরা 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত আমরা আদায় করতাম সব ইনশাআল্লাহ। ইশরাকুল নামাজ বাদাল ফজর বেইল উঠার 20 মিনিট পরে 2 রাকাত অথবা 4 রাকাত আমরা পড়লে এটা আমার ছাত্র হল মিয়া সব হলো। ইশরাকুল নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আদায় করলে এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব পাওয়া যায়। জোরে কও সুবহানাল্লাহ। 4 স্তর নামাজ 9টা থেকে 10:30টার ভিতরে 4 স্তর নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত আমরা আদায় করলে তুমি সব ইনশাআল্লাহ। 4 স্তর নামাজ আদায় করলে ইজ্জতের মধ্যে বরকত হয়, মালের মধ্যে বরকত হয়, রিজিকের মধ্যে বরকত হয়। বাদাল মাগরিব আওয়াবিনের নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করলে তুমি ইনশাআল্লাহ। নামাজ আমরা শুদ্ধ হয়ে গেল, নামাজ আমরা পড়িয়া নিলাম, হালাল তরিকায় চললাম, যাবতীয় হারাম কাজ থেকে আমরা বাঁচিয়া চললাম, আল্লাহর জিকির দিয়ে আমরা জিন্দগি শামিলে হাল বানায় নিলাম, তাহলে মৌতের সময় আমরা নসিব হয়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। এই দেশের ইতিহাস ইসলাম এসেছে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, আল্লাহর হুকুমে। জোরে কও সুবহান। আমার খেয়াল আসলো আপারা সব মনে করে শুধু আজান ফিলসাবল লাইনে আবাদ হয়েছে। আমি আপারা সব গিয়ে দেখলাম না, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আপারা সামনে ফোর আবাদ হয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। আমার বাসকান্দি সাহাবর বংশ তালিকাও শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, সম্ভবত আমার বাদরপুরি সাহাব রহমাতুল্লাহ আলাইহি বংশ তালিকার লাইন এটা পড়তে পারে। আমার আব্বা জানর বংশ তালিকাও লাইন। জোরে কও সুবহানাল্লাহ। ইসলাম এসেছে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। তাহলে খেয়ালটা করো বাবাজি, হল আল্লাহ আল্লাহর কত গুণ। জোরে কও সুবহানাল্লাহ। গৌর গোবিন্দ দাস হযরতের মোকাবেলা করতে পারে নাই। মুরাকাবার সামনে, মুশাহাদার সামনে, দুয়ার সামনে গৌর গোবিন্দ রাজ হযরতের মুয়াজ্জিনুল আযানের সামনে গৌর গোবিন্দ রাজের 7 তালা বিল্ডিং ভাঙ্গে চুরমার হয়ে গেছে। হযরতের মুরাকাবার বরকতে গৌর গোবিন্দ রাজ পলাইছে বড়াইল পাহাড়ের দিকে। এখনো পর্যন্ত ঐতিহাসিকরা কোনো সন্ধান দিতে পারছেন না। জোরে কও সুবহানাল্লাহ। ইসলাম এসেছে
হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির দোয়া এবং দাওয়াত তাবলীগের বরকতে হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কুন ফির সাবর খলিফা জারনি সারা পৃথিবীর মধ্যে চারটা তরিকা সবচেয়ে মশহুর তরিকা চিশতিয়া তরিকা কাদরিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা সোহরওয়ার্দিয়া তরিকা সোহরওয়ার্দিয়ার ইমামুত তরিকত কুতুবুল আলম শিহাবুদ্দিন সোহরওয়ার্দি রহমতুল্লাহ আলাইহি খাস শাগরিদ হইলা শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইতাফিরা কে এই সমালাতালাই হযরতে শিহাবুদ্দিন সোহরওয়ার্দি রহমতুল্লাহ আলাইহি কাজাকিস্তান উজবেকিস্তান কিরগিজ আর্মেনিয়া সহ বাল্টিক প্রজাতন্ত্র মধ্যে তাবলীগের খাত দাওয়াত ও ইরশাদের কাজে লক্ষ লক্ষ গैर মুসলমানে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিহাবুদ্দিন সোহরওয়ার্দি রহমতুল্লাহ আলাইহি ওয়ালায়াতের খুশবু ফায়া হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি রাজ সিংহাসন সারিয়া হযরতের কাছে বাইআত গ্রহণ করলা হযরতে দিলা তোমারে আমি পানি গরম করার লাগি দিলাম হযরতে শিহাবুদ্দিন সোহরওয়ার্দি রহমতুল্লাহ আলাইহি পানি গরম করনে वाला খাস মুরিদ হইলা দুইজন একজন হইলা হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আর একজন হইলা হযরতে শাহ জালালউদ্দিন তাবরেজি রহমতুল্লাহ আলাইহি একাধারে 12 বছর পানি গরম করার পরে হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি নিজের পীর সাহেব যখন কইতা পানি গরম দাও লগে লগে দিলাইতা করিয়া সব সময় মাথার মধ্যে সুলা রইত হযরতে কইতা যখন পানি গরম দাও লগে লগে পানি গরম দিতা শিহাবুদ্দিন সোহরওয়ার্দি রহমতুল্লাহ আলাইহির লগে মুরিদান নকলের জমাত থাকতা 18,000 20,000 25,000 সাইমুদ্দর প্রত্যেক দিন রোজা ইফতারের সময় 18-20টা উর্জব করায়া ইফতার হইতো জোরে কও সুবহানাল্লাহ 12 বছরের কোর্স পুরার পরে শিহাবুদ্দিন সোহরওয়ার্দি রহমতুল্লাহ আলাইহি ফরমান শাহজালাল তোমারে মাশরিকি হিন্দুস্তানের জন্য দাওয়াত ইরশাদের জন্য তোমারে আমি মনোনীত করলাম যাও রে বা জীবন চিল্লার জন্য যাও জোরে কও সুবহানাল্লাহ আইতে আইতে এমনর রাজকুমার হযরতের দোয়া লইয়া দিল্লি হইয়া আইসন হযরতে নিজামউদ্দিন আউলিয়া খানকার মধ্যে কয়দিন রইয়া আইসন লোক দর্শন 360 আল্লাহর ওলি হলে জোরে কও সুবহানাল্লাহ ইসলাম আইসে হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি মুজাহাদা দাওয়াত ইরশাদের বরকতে জোরে কও সুবহানাল্লাহ 2 নম্বরের সংস্কার আইসে তরিকায়ে নকশবন্দিয়ার বরকতে এরপরে সংস্কার এবং ইলম আইসে তরিকায়ে চিশতিয়া খুসুসান কুতুবুল আলম শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির দোয়া তজ্জুর বরকতে গোটা মাশরিকি হিন্দুস্তানের মধ্যে হাদিসের ইনকালাব ইলমের ইনকালাব আমরা দাদা পীর সাহেবের দোয়া মুজাহাদা এবং দোয়া নিয়া নিসবত নিয়া আর দাদা পীর সাহেবের অর্ডার নিয়া আমরা তিনো সাহেবে বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি গাবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আরো সাহেব হল সারা মাশরিকি হিন্দুস্তানের মধ্যে জাফিয়া পড়লা আমার হিসাব মতো আমরা তিনো সাহেবের ডাইরেক্ট ইনডাইরেক্ট 10,000 মাদারিসের বুনিয়াদ রাখনেওয়ালা ডাইরেক্ট ইনডাইরেক্ট এখনো টান টান শাগরিদ হলে প্রতিষ্ঠা করিয়া যাইতেছেন জোরে কও সুবহানাল্লাহ এটা টান টান কারামতি এটা কিভাবে হইল হইয়া আমি তোরা ইলিমের কথা হইয়া আর আমি যাওয়ার চেষ্টা করবো আমার লাগে দোয়া তো করবো ইনশাআল্লাহ ব্যাপারে বানুর হুজুগ উঠিয়া লাভ নাই আমরা তিনোর সাহেব আমার খারাপ পাইও না আমরা তিনোর সাহেব আমার হিসাব মতো মাশরিকি হিন্দুস্তানের ভিতরে টান টান তাকিয়া বড় আলেম কেউ ছিল এটা আমরা জানা নাই সমান আলেম আরও 5-7 জন 12টা পারেন মমতাজ সাহেব রহমতুল্লাহ আলাইহি খলফপুরার শিলচর খলফপুরের শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি মণিপুর থাউবাল ডিস্ট্রিক্টের আল্লামা রহিমউদ্দিন সাহেব থাউবালি রহমতুল্লাহ আলাইহি সহ দুর্লভপুরের আসিমগঞ্জের মৌলানা আল্লামা ইমদাদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি
টান সমপর্যায়ে আরো 5-7 জন 12টা পারেন, কিন্তু 3 জন তাকে বড় আলিম আমরা বলতে পারবো না, এটা আমরার কাছে নাই। কেন 3 জনের আমার বাসকান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি যারা তাইলে না জানিয়ে রাখো 45 বছর কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস, বুখারী শরীফের দাস, তিরমিজি শরীফের দাস। আমার বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি 45 থেকে 46 47 বছর পর্যন্ত বুখারী শরীফের দাস, তিরমিজি শরীফের দাস, কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস। আমার আব্বা জান গাবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি 45 বছর বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফের দাস। জোরে কও সুবহানাল্লাহ। একজনে খবর দিছে দাদা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি মৌলানা মুশদ্দর আলী সাহেব মুক্তাসরুল মানি को थम्मत कर दिया है दारुल उलूम बशकंदी में। हिबाय मुस्लिम शरीफ, हिबाय मुक्तसरुल मानी, हिबाय शरफ। दादा पीर साहब कहते ऐसे आदमी मौजूद है जो मुक्तसरुल मानी को थम्मत कर दिया, मुकामात हरीरी थम्मत। जरा कहो सुबहान अल्लाह। तीनों साहेब বড় আলিম ছিল আমরা বলতে পারবো না, আমরা জানা নাই। হমান আলিম আসলা, কিন্তু 3 জনের দ্বারা এত খাম খেনে উইল। আমার হিসাব মতো 30 থেকে 40 লাখ মানুষে আল্লাহ আল্লাহর সবক পাইছে 3 জনের মাধ্যমে। জোরে কও সুবহানাল্লাহ। এটা 3 জনের কারামতি। 5 গ্রাম পেপার বিল যেভাবে রিমকে রিম কাগজ বার হয়ে গেছে, এইভাবে টাইম কমসে কম 50টার উপরে দারুল হাদিস প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা উত্তর ভারত করছেন। হাজার হাজার উলামা হল দাওরায়ে হাদিসের ফাগুড়ি ফিন্দা বার হইছেন। জোরে কও সুবহানাল্লাহ। এটা তান্তান কারামতি। এই বাতিটা তান্তান একাত ইলমের মশাল ছিলাম, আর একাত আল্লাহর জিকিরের মশাল ছিল। তান্তান সমান আরো 8-10 জন আসলা, কিন্তু তান্তান দ্বারা এত খাম খেনে হইল না। এই 3 জনের দ্বারা অত খাম খেনে হইল। 3 জন এক হাত ইলমের মশাল ছিল, আর এক হাত আল্লাহর জিকিরের মশাল ছিল। জোরে কও সুবহানাল্লাহ। আমি হরু মানুষ, সপ্তাহে একদিন বাসখান্দি সাবল লগে মুলাকাতও যাইতাম, গিয়া দেখতাম আজারি তসবিল ওঠায়। এত বড় মুহাদ্দিস হইলে আজারি তসবিল ওঠায় রইব নি? শুনছেন দেখি আপনারা? হ্যাঁ, আমি এতনা বড় মুহাদ্দিস হ্যাঁ, এতনা বড় মুহাদ্দিস হ্যাঁ, আজারি তসবির রইব। কিন্তু আমার বাসখান্দি সাহেব যখন যাইতা লগে কোরআন শরীফ, মোনাজাতে মকবুল, দালালুল খায়রাত ওইটা পড়িতা, মুসাব্বিহাত পড়া হইতো। আমার লগে গফসবর বিদ্রাম, আমার মা অগলোর কথা জিগাইতাম, বাড়ির কথা জিগাইতাম। আল্লাহর ওলি বেটা এর ভিতরে ইসমে জাতর জিকির আল্লাহ 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 শুনায়। জমিয়তের কনভেনশন বড় মদনী সাহেব আমরা অবাক, আর বাসখালী সাহেব সভাপতি, ও খালি বড় মদনী সাহেবের ওয়াদও মুখ দিয়ে খালি আল্লাহ আল্লাহর জিকির চলে। জোরে কও সুবহানাল্লাহ। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, আপনারা কইবাই খালি সাহেব হলর কথা বেশম কই না, হেরে হেরে কই। হযরত জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছনি মিয়া সাহেব হল? তসৌফ আসল কিতাব হল লেখা তানযুগ থেকে শুরু হইছে। শাহী পায়লওয়ান আসলা, অন্যদিন সুযোগ পাইলে কইমু। হযরত জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাস করা হইল, হুজুর আখেরি জমানাত যখন আল্লাহর ওলিগুলোর সংখ্যা কমে যাইব তখন কিতা করতাম? হযরতে জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, তখন আউলিয়ায়ে কেরাম ওগুলোর আলোচনা করিও, তাজকিরা করিও, তাহলে ইমান জিন্দা হয়ে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। আমার বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি তো জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। আমার মামুজি মাস্টার তাজমুল আলী সাহেব সাহিত্যিক, স্বভাব কবি, হাটিয়া যাইতে হাজার হাজার কবিতা রচনা। বাসখান্দি নানামিয়া হাই স্কুল সিরতুন নবী মহফিল হইব, প্রধান অতিথি বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। মামুজি গেলা, আগর জমানাত গাড়ি ঘোড়া কম, মাগরিব হয়ে গেছে। বদরপুরি সাহেব কইলা, তাজমুল আলী তুমি তাকো, খালকে যাইবা 10টার সময় খাওয়াইয়া দাওয়াইয়া মশুরি টেঙ্গাইয়া দিয়া কইলা, তাজমুল আলী আরামসে ঘুমাও তুমি, গোবিন্দপুরি সাহেব শালা হইলে তো আমারও শালা। সুবহানাল্লাহ। কত মায়া আসলো তারার, এখান্নর পটি খারাপ পাইও না। গোবিন্দপুরি সাহেবর ইন্তেকালের পরে বাসখান্দি সাহেব আইসইন,
হুঙ্গা দিছন চকর ফানি ফরছে যাইন দারবাত আসলা তাইন দেখছেন বাসখান্দি সাহাবর চকর ফানি বাজানোর কপালও পড়ছে বদরপুরি সাহাব রহমতুল্লাহ আলাইহি হুঙ্গা দিছন চকর ফানি ফরছে টপটপাইয়া বাজানোর কপালও পড়ছে মামু যে কতরা 10:30টার থেকে বাইক না আল্লাহর ওলির জিকির শুরু হয়ে গেল আমি মনে করলাম 1 ঘন্টায় শেষ হয়ে যাইব 11:30টা 12:30টা 1:30টা 2:30টা সারা রাত আল্লাহর জিকির লা ইলাহা ইল্লা জুড়ে মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলম আর জিকিরের বরকতে বাঘে জায়গা দিত সিংহয় ডরাইত বল্লকে জায়গা দিত পাগলা হাতি বালা হয়ে যাইত আজকে এটা খাওয়ার আমার টাইম নাই অন্যদিন যদি আমি চিনো সাহেবের কেরামতি এখন তো টাইম নাই থাকলেও খিতা হইল থাকলেও হইতাম পারি এখনও তো হইতাম পারবো আমি তিনো সাহেবের আমার বয়স 64 গড়ে চলেন আমি দিও চোখ জোড়াইয়া দেখছি জোরে হো সুবহান এটা আমার লাইন এরপরে গবিলপুরি সাহেব রহমতুল্লাহ আমার বাপও আমার পীরও আমার মুর্শিদও আমি দারুল উলুম দেওবন যেতাম গা বাজান না রে তুমি গেলে আমারে আইয়া ভাইতে না আর আমারও যদি ফাঁস না তাহলে তসবর এক লাইন আসে ইগু ভাইতে তোর কঠিন হইব ও তান কথা মানে আর আমি দোয়া করে যাইম ওনো তাকে সারা ভাইবে যাই হোক আমারে 2:30টা পর্যন্ত রাইট ফড়াইছেন সিহাসিত্তা সব এই সময় তো বাজানোর শকত হইলেছে আনাসাইয়া ফড়ানি গবিলপুরি সাহাবর সামনে বুখারী শরীফ মুসলিম শরীফর মতন ফড়িলেইতা তোমার বাপর হেমতা জোরে হো সুবহানাল্লাহ একদিন 2:30টা পর্যন্ত বাজি গেছে আমি কইলাম তুমি নো আমারে দেওবন যে এবার দিছ না এখন তো কিতাব শেষ করা লাগিব 2:30টা 2:35 বাজানো কইছেন নেনারে আমি ফড়াইবার লাগে কত মানুষকে মারলাম তুন ফড়িবার লাগে আমার ঠাই নাই দেখো দিশন তুলি বাজানের দৌড় বুঝছনে কথা বড় মাই যে কথা 12 বছরের ভিতরে তোমার বাপর একদিনও 12 তসবির জিকির কজা হইছে না জোরে হো সুবহানাল্লাহ নাগরাম মাদ্রাসাত বাজানোর লগে আইতাম আমি কান্টুর সাহেব সভাপতি আর গোবিন্দপুরি সাহেব প্রধান অতিথি আর আমি তারা দুজনের মাঝে বাদ টান্টুর সাহেব আল্লাহর বলি তরিকায় নকশবন্দিয়ার বলি জোরে খাও সুবহানাল্লাহ আমরা সাইর তরিকার মুরিদ করি মুসলমান এখন জমিয়ত নদওয়া আহলুস সুন্নাহ সংগঠন আমরা সব এক মুসলমান আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা সারা জমিয়ত সংগঠন নদওয়া সংগঠন জমিয়তের প্রতিষ্ঠা হইল 1919 ইংরেজির আর নদওয়াতুত তামিরের প্রতিষ্ঠা হইল 1969 ইংরেজির যেটা তামির করতে গোবিন্দপুরি সাহেব ও বদরপুরি সাহেবর লগে আসলা কিন্তু আমরা সব হইলাম জানিয়ে রাখো জানা থাকলে না আকিদাতান আমরা সব হইলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মা আনা আলাইহি ও আসহাবি জোরে হো সুবহানাল্লাহ এর ভিতরে যদি কেউ সংস্থা বানাইলেন এটা বেলেগ কথা কিন্তু আসল পাট্টাটা বানাইলেও দেওয়া যাবে না আমরারও আহলুস সুন্নাহ ওয়াল জামার পাট্টা আছে জোরে হো সুবহানাল্লাহ তাহলে খেয়াল করো বাবা হল ইসলাম আইসে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইসলামের সংস্কার আন্দোলন আইসে তরিকায়ে নকশবন্দিয়া আর সংস্কার আন্দোলন সহ ইলমের রেনেসাঁস ইনকলাব আইসে চিশতিয়া এবং চিশতিয়া তরিকার ইমামুত তরিকত কুতুবুল আলম শাহনশাহ তরিকত ওলিকুল শিরোমণি বিশ্বনন্দিত মুহাদ্দিসে কবির আমরা হকলর দাদাফির সাহ কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুহবতের বরকতে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি हिंदुस्तान के आज़ादी के लिए 37 बार जेल बरण करेছেন জোরে হো সুবহানাল্লাহ হযরতর তালেবা হলে কইলে
হুজুর আপনি বুখারী শরীফের ক্লাস তোয়া খালি আজাদি আজাদি মারেন এখানে হযরতে ফরমায়েন अगर हिंदुस्तान आज़ाद हो जाएगा तो और 39 मुस्लिम ममालिक है वो अपना अपनी आज़ादी मिल जाएगा ভারতবর্ষ যদি স্বাধীনতা পেয়ে যায় আর 39টা মুসলমান রাষ্ট্র আসে আপনা আপনি আজাদি ফাইলে বজরে কও সুবহানাল্লাহ। আমরা দাদা ফির সাহেব এটা জানা নাই, জানিয়া রাখো। এখন তো খালি আউরি ওয়াজ চলে, ইতিহাস কইতায়, বড় বড় কনভেনশন কইতায়। মুসলমান তার শান তার অতীতটাকিয়া তার ভবিষ্যতর বিল্ডিং রে প্রসাদ রে আপনার হেকিতা করতো, তৈয়ার করতো। এখন মদনী সাহেবের কথাও নাই, ওটার লাগি আমি আমার বুখারী শরীফর খতম হইব, দোয়া হইব, সম্মেলন হইব 18 ফেব্রুয়ারি লগে দিছি শাইখুল ইসলাম সেমিনার এবং 4 জনকে বক্তৃতা দিছি শাইখুল ইসলাম সেমিনারও। দাদা পীর সাহেবের জীবনেও বার হইব। দাদা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি 17.5 থেকে 18 বছর মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়াজুল জান্নাত 86 দরস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরস 13 বছর কলকাতা টাইটেল মাদ্রাসাত বুখারী শরীফ তিরমিজি শরীফের দরস সিলেট টাইটেল মাদ্রাসা 6 বছর বুখারী শরীফ তিরমিজি শরীফের দরস জীবনের শেষ দারুল উলুম দেওবন্দ 25 বছর বুখারী শরীফ তিরমিজি শরীফের দরস দিছেন জোরে কও সুবহানাল্লাহ। আর জেল বরণ হল লাগি 37 বার আও সশ্রম কারাদণ্ড জোরে কও সুবহানাল্লাহ। উলামায়ে দেওবন্দি ব্রিটিশ ফেরেঙ্গি শয়তান মরদুদ করলে ভারতবর্ষ ব্রিটিশরা মুঘলের সাথে মিলিয়া 110 বছর শাসন করছে, ব্রিটিশরা একলা শাসন করছে 100 বছর। উলামায়ে দেওবন্দি, উলামায়ে সাহারানপুরি, উলামায়ে নদভী নদওয়াতুল উলামা, উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি, সাথে উলামায়ে সাদেকপুরি, উলামায়ে রামপুরি সব মিলিয়া কিতা করছেন তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ডে জুথা মারিয়া ব্রিটিশ পৌঁছাইয়া দিলেইছেন জোরে কও সুবহানাল্লাহ। স্বাধীনতার সবে মাত্র ৭৬ বছর গেছে। এখন আমরা দাদা পীর সাহেবের খেও সাগরিদ খেও নাতি সাগরিদ হাজার হাজার উলামা। এখন আমরা খেও খালি থোড়া মাতিলে ডরাই খালি খালি ডর। ইত্তাকুল্লাহ ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আল্লাহরে ডরাও। আল্লাহর হাকিকাতান ডরাইলে কাউকে ডরাইতে লাগবে না জোরে কও সুবহানাল্লাহ। লাহোর হাইকোর্ট দাদা পীর সাহেব খাফল হয়ে গেছেন, ম্যাজিস্ট্রেটে কইছে আপনি যে ফতোয়া দিছেন এই ফতোয়ার বিকল্প রায় কি তাই আপনি জানেননি? বলে मैं जानता हूं, मैं जानकर काफल साथ में लेकर आया हूं। কইয়াও হলো জজের সামনে রাখছেন, আমি জানি তোমার রায় কিতা হইব, এই রায়ের প্রেক্ষিতে এই জন্য আমি খাফন নিয়ে আইছি। জোরে কও আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। আজকের এঠির মাই ফেটির মাই নাম আমি বলবো না, তারা তো ব্রিটিশ পরাশক্তি সুপার পাওয়ার নয়। জোরে কও সুবহানাল্লাহ। ডরাইও না, যাই হোক ডরাইতাইনি, ডরাইও না। আমরা তিনো সাহেবের ডরাই শুন না, আর তিনো সাহেবর বরকতে আমরাও ডরাই না। আল্লাহ ছাড়া খেয়ে ডরাই। জিন্নাত ফেরত তো শয়তান তো এটা দূরের কথা। শয়তান আল্লাহ আল্লাহ খর্নেওয়ালা জানিয়া রাখো, তালেবা হল আল্লাহ আল্লাহ খর্নেওয়ালা এমন বন্দা হলাইছন ইবলিসে যদি দেখিয়া যায় রাস্তা ছাড়িয়া যাইতে ইনশাআল্লাহ বাধ্য হবে। জোরে কও সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আল্লাহ খরা লাগবে তো। এখন আল্লাহ আল্লাহ খানো কলিমার জিকির করবায় সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। তুথার বন্দর মানুষ সকল আমি আইসলাম, আমি সান্দা খুঁজিব না আজকে। সান্দা খুঁজিসলাম 2টা মানে আমার লগে তর্ক করছে। গুছা করে গেছি গা, গুছা কিন্তু করছি না আমি, ফয়লা করলাম। তখন তো আমি জন মানুষ, বুঝছো না কোথায় এলকু এটা আছে, এটা গুছা গাছা সারা আছে, এটা আমি পিছন দিকে তৈছি। আল্লাহর ঘরের গিলাফ ধরিয়া 7 বার দোয়া করছি গুছা কমাই দাও। আমার বাপে 73 যে দোয়া করছেন আল্লাহ আমার তাকে আমার ফুয়ার গুছা বেশ গুছা কমাই দাও। গুছা কমি গেছে, এখন করি না তো যাই হোক। সান্দা ইটা বাতর ওয়াইজে করবা। আমি মসজিদের প্রজেক্ট ফাটাইছি আর হকানোরও দিব ইনশাআল্লাহ। কিন্তু আওয়াটা হইল আল্লাহর হুকুম লাগব। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ এটা বন্ধ, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক। সবাই আল্লাহুম্মা আমিন। বুড়া
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অফ ইউএস বুড়া বেঠা, মানুষ বুড়া হইলে কোনো বুথ হয়। জয় বাইডেন একটা বিশ্ব বুথ, জোরে খাও নাউজুবিল্লাহ। বুড়া মানুষ, তার বয়স 80 বছর, আমার বয়স 64, আপনার কত? 79। আপনার তাকিয়া জয় বাইডেন 1 বছরের বড় হইব। যাই হোক, ই বেটা 2400 ইলেকশনে ভারহিত করিয়া কইছেন হামাস একটা চিজ নি, এটা সংস্থা, কিচ্ছু না, কিচ্ছু না, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিচ্ছু না। ই নতুন যুদ্ধ মুরব্বী হইয়া তুন যুদ্ধ টামাই দে, বিষাদটা ফুড়াই দে, ফিলিস্তিনদের রাষ্ট্র দে। ইন বুড়া বেটা লাগিয়েছে আপনার মারি। যাই হোক, নেতাহু এটা যে যুদ্ধবাস, বিশ্বের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবাস কে ছিল? যারা শিক্ষিত, আমার প্রশ্নের জবাব দাও। যদি জানা তাকে দাও, যদি জানা তাকে না দিও না, কইও জানা নাই। বিশ্বের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবাজ কে ছিল? জবাব দাও যারা শিক্ষিত আলিমুল্লাহ, তুমি কও। মিস্টার হিটলার। একদিনে হিটলার বলেছে ওই ক্রুশিয়া সহ 6টা দেশ আমি নিয়ে নেব। একদিনে 6টা দেশ অধিগ্রহণ করছে। হিটলারের আক্রমণে ফ্রান্স বিজয়, ব্রিটিশ বিজয়। ব্রিটিশর প্রাইম মিনিস্টারে কইসেন দেশর বার খেল হইতে এলো, ও মিস্টার চার্চিল আইয়া লইস। এরপরে হিটলারের কিটা হইছে 60 লক্ষ এহুদি হত্যা করছে। এহুদি হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, মানুষ আল্লাহর বান্দা, অন্যায়ভাবে কাউকে হত্যা করতে তোমাকে অধিকার দেওয়া হয় নাই। এটা কমলার বেশি বাইডেন বানাতে পারবে, এটা কমলার বেশি নেতাহু বানাতে পারবে, তোমার বাপ পারবে না। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, আমার কাছে ফটো আছে। এরপরে আল্লাহ নারাজ হয়েছে, হিটলার আত্মহত্যা করছে। পৃথিবীর সুপার পাওয়ার হিটলারের লেকচার হুঞ্চনি দেখিও নেটো মারলে, হিটলার বনাম লেকচার, এটা তুফান জমিনের উপরে চলে। পৃথিবীর সুপার পাওয়ার হিটলার আত্মহত্যা করছে। তাহলে এলকুর যারা এঠির মাই হেটির মাই সুপার পাওয়ার, হিটলার থেকে বড় বড় হয়। জয় বাইডেন, তুমি মুরব্বী মানুষ, মুরব্বী হইলে মানুষের দাড়ি ফাঁককে দাড়ি রাখিস না, কিন্তু ফাঁকি গেছে তো ভিতরে, বিষাদটা তো ভরাইয়া দিতে। হিগু কি বানাইছেন নেতা, ও বাচ্চা বয়সর হিগু এক বুড়া। যাই হোক, আমি হইলাম বাস্তববাদী মানুষ। রাত 12টা তো যে কথা কইমু, দিন 12টা তো একই কথা কইমু। হামাসর প্রথম আক্রমণটা এটা আমার দৃষ্টিতে ভুল। ইনক লাই লইল আমারে নেটো বেটো হইও না। যদি খেয়ার কুমতা তাকে আমার লগে সরাসরি যাইও, দুধ ভাত খাওয়াইয়া দিমু, মাছ ভাত খাওয়াইয়া দিমু, মায়া করে দিমু, তর্ক করতাম পারতাম না, বুঝাইয়া দিমু। নেটো বেটো হইও না, বুড়া মানুষ আমি। এখন শক্তি অনুযায়ী তো চলা লাগব। প্রথম আক্রমণ 1200 গাই। এখন আপনার গোষ্ঠীর যদি 1200 গাই লই যায়, আর আপনার দাদাভাই যদি আপনার তাকে 20 গুণ শক্তি এলা, তখন তাই কিতা করবা? আপনার ভাই ফিরিয়া চাইবানি, তাই না? তো গাইল করবা না। যাই হোক, এটা হইল সৌদিয়াতুল আরবিয়া, ইসরায়েলের সাথে সন্ধি করাতে আসলো। এখানে শিয়া সন্ধির একটা দ্বন্দ্ব আছে, আমারে খারাপ পাইও না। আমি রাষ্ট্রবিজ্ঞান ছোটবেলা হাফিজানার দায়িত্বে 10,000 পুস্তক, ফরাসি বিপ্লব, রাশিয়ান বিপ্লব, মার্কিন যুক্তরাষ্ট্র লাল ফৌজ বিপ্লব, মাও সেতুং বিপ্লব, লেনিন বিপ্লব, এটা আমার হাফিজানাত পড়া, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানা আছে। এখন সৌদি আরবে মিলি যা, ওই সময় ইরানে দিচ্ছে, না তো বেকাবু লইলা ও আপনার তোলা আসলে। এখন বেঙ্গুলোর বাজার জিলায়া এখন কিতা করা? হ্যাঁ, এখন হইল আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সবাই আল্লাহুম্মা আমিন। মানুষ মরা চাই না, সবাই আল্লাহুম্মা আমিন। আমরা সুশীল সমাজ, শান্তিকামী সমাজ, পিস মিশনের পক্ষ থেকে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তৎসঙ্গে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চাই না। পুতিনও যুদ্ধবাস। তুমি নকিতার লাগে করলে আক্রমণ, তোমার শক্তি আছে বালা, তোমার মিসাইলের রেঞ্জ 18,000, এটা ঠিক আছে তো? নিরীহ মারিয়া তো মিসাইলের রেঞ্জটা দেখাইবার কথা না। এই সমস্ত বাচ্চারা মরে, মিস্টার পুতিনের দেখাই দিলে। এটা গঠনমূলক সমালোচনা। হক কথা তোমার ছেলের বিরুদ্ধে হইল কইঠায়, জোরে হও সুবহানাল্লাহ। এখন মিস্টার পুতিন হলো দিছে
পুতিনেরও ষড়যন্ত্র রইতে পারে। যাই হোক, এখন যাবার ওইসে ফিলিস্তিন রাষ্ট্র আমরা চাই, এবং জয় বাইডেন বুড়া ভূত আল্লাহ পাক রব্বুল আলমে তার হুশ দেখুয়া ও তার হুশ ইলেকশন আরিত পারে, আরি যাইব হইতাম পারতাম না। আমরা গাইবর খবর জানি না, যেটা হল সুবাহান আল্লাহ। গাইবর খবর আল্লাহ জানেন, যেটা হল সুবাহান আল্লাহ। 24 বুঠর জুতিত করিয়া ও কেরাসমাথা, আর আমরা ভারতবর্ষর মুরব্বী বেঠা পয়লা ইসরায়েলের বায়ে দিছিল উগি বাদে দেখল তো বেড়াছেড়া লাগি যান, তাহাই এই বেটা বড় শিয়ান মানুষ, এগু বিশ্ব শিয়ান, এই বেটা আবার মত্রে ঘুরাইয়া ফিলিস্তিনের পক্ষে আইছে মানু ওগু বাইডেন থাকি শিয়ান। যাই হোক, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সবাইকে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আল্লাহ আল্লাহ করিয়ে যা বাবা, আল্লাহর জিকিরের বরকতে হিন্দুস্তানের জমিন আবাদ হয়ে অবিভক্ত ভারতবর্ষতে 80 ক্রোড় তৌহিদি জনতা বর্তমানে আসে। মিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার অমিত শাহ, তুমি আজাদ কাশ্মীর লইটায়, তুমি গোটা পাকিস্তান লইলাও, তোমার পক্ষে আমরা আসি। বাংলাদেশ ঠেলামারি লইলাও, তোমার পক্ষে আমরা আসি। কিন্তু এটা তো হুদ্দাও করায় 24 ইলেকশন ভালো এবার লইটায় না, কারণ লইলে কি তো হইব 22 কত 44 আর 35 কত না 79 লইতলা। এটা 24 বুটও কোনো ভারত করে বেলকিবাজি করে স্বরাষ্ট্রমন্ত্রী লইলা। পাকিস্তান নামক দেশ লইলা, বাংলাদেশ নামক ফুট লইলা, যেটা সুবহান আল্লাহ লইতলা তো। কিন্তু লইলাইলে আমরা সংখ্যা বাড়ি যাইমু। আর আমার দাদা ফির সাবর ফলসফা জমিতলামা হিন্দর ফিলোসফি হইল অবিভক্ত ভারতবর্ষ হইত। মৌলানা আজাদ সাবর ফিলোসফি হইল অবিভক্ত ভারতবর্ষ হইত। অবিভক্ত ভারতবর্ষ যদি আজ রইত, আমরা 80 কোটি মুসলমান থাকলে প্রাইম মিনিস্টার ওয়াজির আজম আমরা রইত। জুড়ে হো সুবহানাল্লাহ। লাস্টে এডুকেশন, আমি যেটা প্রত্যেকটা ওয়াজও আমি লাস্টে ফিনিশিং দেই, শিক্ষা। মুসলমান জাতিটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষিত জাতি ছিল। আমরাই 1000 বছর শিক্ষা জ্ঞান বিজ্ঞানের আলু বিকিরণ গোটা ওয়ার্ল্ডে আমরাই করছি। আমরা ইউরোপিয়ান জগৎকে শিক্ষা দিয়েছি। আমরাই ছিলাম মুআল্লিমুদ দুনিয়া। ঘটনা চক্রে হালাকু খা, চেঙ্গিস খা, ইয়াকুব খা, কুবলাই খার আক্রমণের প্রেক্ষিতে মুসলমানের ইলমি তনজ্জুলি হয়ে গেছে, আমলি তনজ্জুলি হয়ে গেছে, ইমানি তনজ্জুলি হয়ে গেছে। আর ইমানি তনজ্জুলি নমাজ মানুষের ছাড়ি দে, ইমান দুর্বল হয়ে গেলে জিকির ফিকির করে না। এখন আবার জিকির বাড়াও, নামাজ বাড়াও। জিকির আর নামাজের বরকতে আপনারা জানেন, আমি ছোট্ট একটা টিপ্পনি দিয়া গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুরদি রহমতুল্লাহ আলাইহি গোটা ক্রুসেডার করলে একটা ইতিহাস আছে। আপনারা জেলায় শিক্ষিত মানুষে জানো, বিশ্ব খ্রিস্টান জগৎ, বিশ্ব মুসলমান জগৎ একটা যুদ্ধ হয়েছিল 300 বছর। জোরে হো সুবহানাল্লাহ। 300 বছর পরে ক্রুসেডের শেষার্ধে গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুরদি রহমতুল্লাহ আলাইহি গোটা খ্রিস্টান জগৎরে বিতাড়িত করিয়া ফ্রান্স নিয়ে পৌঁছাই দিছেন। ক্রুসেডার করলে 17 বার হাঁটু গাড়িয়া বসাই দিছেন। জোরে হো সুবহানাল্লাহ। সেটা আবার ঘুরবে, দ্বিতীয় সালাহুদ্দিনের অপেক্ষা বিশ্ব মুসলমান করতেছে। ইনশাআল্লাহ সেটাও আসবে, সময় লাগবে, হয়তো 100-200 বছর। আবার মুসলমানরা আগামী 50 থেকে 100 বছরের ভিতরে পৃথিবীর 1 নম্বর শিক্ষিত ধর্মাবলম্বী মানুষ মুসলমানরা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা ফাইতামও ভারি নাও ভারি। জোরে হো সুবহানাল্লাহ। আমরা ভাবা শর্ত নাই, মুসলমান নামক ধর্মাবলম্বী পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করতে পারে না, তার ইমানই তাকত দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। নাতি দে রে, গরম পানি দে। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হইব লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক আমার বাবাজিরা, এই অঞ্চলটাকে 500 হাফিজে কোরআন বানাইতে সবাই ইনশাআল্লাহ। সবাই হাত উঠাও। আমরা ছেলেটা হাফিজে কোরআন হোক,
পরে ডিসি হয়ে যাকে বাধা নাই। আমরার ছেলেটা হাফিজে কোরআনও আইপিএস অফিসার হয়ে যাকে বাধা নাই। আমরার ছেলেটা হাফিজে কোরআনও আইএস অফিসার হয়ে যাকে বাধা নাই। আমরার ছেলেটা হাফিজে কোরআনও ডাক্তার বেটা ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা নাই। আমরার ছেলেটা হাফিজে কোরআনও ডাবল ডক্টরেট হয়ে যাক, ট্রিপল ডক্টরেট হয়ে যাক, ইমামে কাবা, মক্কাতুল মুআজ্জামা, হাইকোর্টের জাস্টিস, চিফ জাস্টিস, উম্মুল কোরআন ইউনিভার্সিটির হাদিসের প্রফেসর, হারাম শরীফের শাইখুল হাদিস, ইমামে কাবা ডক্টর আব্দুর রহমান সুদেশ, ট্রিপল ডক্টরেট। জোরে হো সুবহানাল্লাহ। তাহলে আমরা ছেলে এখন দিনী শিক্ষার সাথে সাথে জাগতিক শিক্ষা এমএ পর্যন্ত গিয়া ফিরিয়া চাইবাই। জোরে হো সুবহানাল্লাহ। আর মেট্রিক পাস করে ডিসি হওয়ার খাপটা দেখিও না। মুসলমান শিক্ষা ইকরার নির্দেশ ফর মুসলমানের ভিতরে লক্ষ লক্ষ উলামা, লক্ষ লক্ষ মুহাদ্দিসিন, লক্ষ লক্ষ ফুকাহা, লক্ষ লক্ষ কবি, লক্ষ লক্ষ সাহিত্যিকের জন্ম হয়েছে। মুসলমানের একজন পুরুষ একজন নারী অশিক্ষিত থাকেন নাই। ইকরা নির্দেশ পর মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ বৈজ্ঞানিকগণের জন্ম হয়েছে। জোরে হো সুবহানাল্লাহ। একজন বৈজ্ঞানিকের নাম হইল আমার কাছে 1200 মুসলমান বৈজ্ঞানিক হলোর সংক্ষিপ্ত জীবনী আছে। আবু আলী ইবনে সিনা ইশরাকি 650 গ্রন্থর লেখক। জোরে হো সুবহানাল্লাহ। বড় করে কোন সুবহানাল্লাহ। 1800 শতাব্দী পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির চিকিৎসা বিজ্ঞানের গাইড বুক ছিল, তানি লেখা শিফা 100 জিল। যেরকম সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের দ্বিতীয় বিশ্বকোষ লিখেছেন আল কানুন 1 লক্ষ পৃষ্ঠা। বুঠানি, কেমিস্ট্রি, মহাকাশ বিজ্ঞান, ভূতত্ত্ব, জ্যামিতি, অঙ্ক, সব নগর বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স সবটা সম্পর্কে কিতাব লিখেছে। সেটা কইছেন আল্লাহ জ্ঞান বিজ্ঞানের সব বিভাগে কলম ধরলাম, মন চায় আপনার আল কোরআনুল আযীমের তফসিল লিখব। 18 সিফারা পর্যন্ত আল্লাহর বন্দায় কোরআন শরীফের তফসিল লেখার পরে হজরতের ইন্তেকাল হয়ে গেছে। আগর বৈজ্ঞানিক হল আল্লাহর ওলি আসলা। জোরে হো সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ আইলো কুতুবুল আলমের কাছে বায়াত হয়েও সে বায়াত। আগর বৈজ্ঞানিক হল পীর সারা আসলা, সারা পৃথিবী ঘুরাইয়া দেখলা কুতুবুল আলম আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ তাই জমানার কুতুবুল আলম তার কাছে বয়ত 1000 মাইল গেছন গুড়ায় ছড়িয়া গিয়া বাড়িত গিয়া কইলা ফির সাহেব বাড়িত নি। বেটিয়ে কইল এই বেটা কোন দিন ফির হইল, ই বেটা কোন দিন ফির হইল, ফিরা কি ধরল গিলা বলে ই বেটা তো আসবে দি উড়ইন বলে এটা তো হুদ্দা, এটা খাওয়া উড়ে। জোরে হো সুবহানাল্লাহ। গাঁর মানুষের জিগাইলা 1000 মাইল দূরে থাকি আমি আইলাম, ফিরাকির গন ভাইয়ানো বেটিও মান বলে বেটি ইগু মাথার দ্বারা ভাগল না, ইগুর কথা শুনিও না, এটা বেটি নকল তাহলে নইলা। নূহ আলাইহিস সালামের বেটিও মানছে না তানে। ফিরাকি ঠিক আছে হজরতে কেয়রর দেওয়া খাই না ওইলা ফিরাকি। জোরে হো সুবহানাল্লাহ। হাদিয়া লইলে বাটিয়া দিলে। হজরতে ডেইলি জঙ্গল যায়, জঙ্গল তাকি লাকড়ি কাটন, বাজারও বিক্রি করেন, বিক্রি করিয়া 3 ভাগ করেন। 1 ভাগ মেহমান হকল লাগি রাখেন, 1 ভাগ ফুকারা মাসাকিনডে দান করিয়া দেন, 1 ভাগ টান লাগি রাখেন। হজরত জঙ্গল তাকি আবার টাইম হয়ে গেছে, আইতরাও রাস্তা দিয়ে আপনি জাকুয়া। হজরতের ফিরাকি ঠিক আছে, দ্রো এটা কি দেখুন বেটা বাঘ সরিয়া বালা বাঘ, এটা ইয়ার শকর ভানি আপনার হয়ে গেল। গরুর বেঠিয়ে বলে না আর হিনো বাঘে সরাই আনে, ই কি রহস্য। হজরতর কষ্ট হয়েছে। আরে আরে আবু আলী ইবনে সিনা ইশরাকি ও সাগিয়গুলো রাহালি করার বরকত তো আল্লাহ জঙ্গলের বাঘ রে মুসখর করে দিচ্ছেন। ও দেখ বাঘে বেড়াচেরা করলে এত যে চাবুক, এটা চাবুক ওগুলা, এটা সাপ, বিষাক্ত সর্প। আজ আমার ড্রাইভারে সাপ দেখে ড্রাইভারও ডরায়, গাড়িলে হিবায় মোটরে গেলে ডরায়। এটা বিষাক্ত সাপ আসলো 2.5 হাত লম্বা। হও দেখ সাপ, বাঘে বেড়াচেরা করলে মারি। সাগিয়ে গেল রাহালি করার বরকত তো আল্লাহ বাঘরে মুসখর করে দিচ্ছেন। খান্দিস না, মজলিস তো বইছে নসিহতের মজলিস হইলা হজরত খালি সবক কুলহুয়াল্লাহ ফড়ো তা হইব, কুলহুয়াল্লাহ ফড়ো তা হইব, কুলহুয়াল্লাহ ফড়ো তা হইব। বলে হজরত এক কুলহুয়াল্লাহ তাল্লাহ অতো তার দিচ্ছেন বইয়া। তাই তো বৈজ্ঞানিক বা বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বড় বড় বাদশাহ হলে 4 দিয়ে সারি দিলেন।
এক কুল আল্লাহ অত কেরেশমা দিল্লনি হুজুর। গাধা, গাধাকে গাধা, তু ক্যা সমঝেগা? দিছে না গান ছুটে গেছে। হজরত সামনে আমারে হাজার মানুষ সামনে এমন কথা হলো গান। হ্যাঁ, তোমার প্রশ্নের জবাব দিছি আমি একজন রক্ত মাংসর মানুষ, আমার পেটর ভিতরে ময়ল আছে, পেশাব আছে। আমি একজন মানুষে তোমারে কিতা কইলাম, লগে লগে তোমার ঘাম ছুটে গেল, গা চেরা খালা গেল। বিশ্ব কায়নাতুল মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, तमाम বিশ্ব কায়নাতের স্রষ্টা বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কি বরকত নাই, লগে লগে তোমার প্রশ্নের জবাব দিয়া দিলাম আমি। জোরে হোক সুবহান। একটা মুস্কি আসি দিলাম। জাগতিক শিক্ষা যেখানে শেষ হয়েছে, বাহ্যিক শিক্ষা, প্রাইমারি শিক্ষা, ওখান থেকে বিজ্ঞান শুরু হয়েছে। বিজ্ঞানের ছাত্র যা বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়েছে, ওখান থেকে দর্শন ফিলোসফি শুরু হয়েছে। ফিলোসফি যেখানে গিয়ে শেষ হয়েছে, ওখান থেকে আধ্যাত্মিকতা ফিরাকি আরম্ভ হইল। জোরে হোক সুবহানাল্লাহ। অতএব বিশ্বের যত বড় সম্রাট হও, বিশ্বের যত বড় প্রেসিডেন্ট হও, বিশ্বের যত বড় রাজাধিরাজ হও, বিশ্বের যত বড় শিক্ষিত মানুষ হও, বিশ্বের যত বড় বৈজ্ঞানিক হও, আল্লাহর ওলি হলোর উপরে যেইটাই হারতায় না। জোরে হোক সুবহানাল্লাহ। বিজ্ঞানের বিষয় হইল বস্তু, জড়জগৎ, এই বিশ্ব। আর ফিরসাব হলর ওলি আল্লাহ হলর মুরাকাবা আল্লাহ, যে আল্লাহ সম্পর্কে মুরাকাবা করে আর যে সৃষ্টি সম্পর্কে মুরাকাবা করে। সৃষ্টির মুরাকাবা বলো না, আল্লাহর মুরাকাবা বলো। প্রশ্নের জবাবটা দেওয়া সে নিজে রেখো সুবহানাল্লাহ। অতার লাগি পৃথিবীর যত বড় বড় বৈজ্ঞানিক হলো কুয়া আল্লাহর বলি হলডে মানিয়া গেছে। এরিস্টটল, আপনারা নাম কিন্তু আরাস্তু, হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিগাইলা, একজনের তীর যদি ভালো অঞ্চল লইয়া থাকে, এই তীরালা বেটার তীরের আক্রমণ তাকে বাসিটা একিলা বলে তীর মান্যওয়ালার দারোয়াইলে বাসি যাইবাই। জোরে হোক সুবহানাল্লাহ। ও কইলা একজন নবী ছাড়া এই জাত কথা বাহির হইতো না। বেশক আপনার নবী। আরাষ্ট্রে কইলা বেশক আপনার নবী। জোরে হোক সুবহানাল্লাহ। ও তার লাগিয়া বৈজ্ঞানিক হলর বিষয়বস্তু জানিয়ে রাখো সৃষ্টি জগৎ, আলমে নাসুর জড় জগৎ। আর আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি আল্লাহ হলর ওলি হলর বিষয় আল্লাহ মুরাকাবা। অতার লাগে খাঁটি আল্লাহর ওলি হলে আল্লাহ ছাড়া খেয়ে ডরায় না। হ্যাঁ, ফিফরত থেকে লয়া সব লাগে দোয়া করেন, সবরে মায়া করেন। আমার বাসখান্দির সাহ, বদরপুরি সাহ, আমরা পীর সাহ হলে সবরে মায়া করতা। বড় বড় কুফার হল আমরা দেখতাম আইটা আসাবার মুখ্যমন্ত্রী যে হইতো হিয়ায়াতি সে বইতো, আবার বুনিয়াও আইতো। জোরে হোক সুবহানাল্লাহ। এই সিলসিলা আল্লাহ আল্লাহ হইলে জারি আছে, জারি থাকবে, ভিতরের কথা বলবো না। জোরে হোক সুবহানাল্লাহ। বুখারী শরীফের খতম হইব 18 ফেব্রুয়ারি 10টার থেকে 5টা। এবার ইজতেমা নাই, আপনারা তাতিরবর বৃহত্তম অঞ্চলে দাওয়াত দিলাম, বিরাট সিন্নি খাওয়াইয়া দিমু। দাওয়াত খাওয়ানিও সুন্নাত। জোরে হোক সুবহানাল্লাহ। যাইবা তো ইনশাআল্লাহ, গাড়ি বুঝাই দিয়ে যাইতা ইনশাআল্লাহ। আর ইজতেমা এবং বুখারি খতম হইল 2026 সঙ্গে 4 দিনা হিটার দাওয়াত আলগাভাবে ভাইবা। আমার হাফিজ বেটা ইনর ইনচার্জ, হাফিজ বেটায় ফড়াই, হাফিজ বেটারে বিয়া দিলেও তানে ছাড়া নাই। জোরে করে সুবহানাল্লাহ। তাই বেজান বালা মানুষ আমার লাগে দোয়া করিও, তার লাগে দোয়া করিও। ওয়াই যখন আইসন জালি ফুসিয়া খুললে মানুষ এই ব্যাগা জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
रब्बना अलैका तवक्कलना व इलैका अनबना व इलैकल मशीर रब्बना तिमिम लना नूरना वग़फिर लना इन्नका अला कुल्लि शैइन क़दीर रब्बना ला तजअलना फितनतल लिल क़ौमिज़ ज़ालिमीन वनज्जिना बिरहमतिका मिनल क़ौमिल काफ़िरीन रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यातिना क़ुर्रता अयुन वजअलना लिलमुत्तक़ीना इमामा रब्बना इग़फ़िर लना व लिइख़्वानिना अल्लज़ीना सबक़ूना बिल ईमान वला तजअल फ़ी क़ुलूबिना ग़िल्लन लिल्लज़ीना आमनू रब्बना इन्नका रऊफ़ुर रहीम। हम्द है, शुक्र है, सब तेरी ज़ात किबरिया के वास्ते और दुरूद व नात ख़त्मुल अंबिया के वास्ते और सब अस्हाबो व आले मुज्तबा के वास्ते। इलाही रहम कर हम पर व औलिया के वास्ते बिलखुसूस औलिया बासफ़ा के वास्ते। इलाही रहम कर हम पर कुतुबुल आलम शेखुल इस्लाम हज़रत शाह मौलाना हुसैन अहमद मदनी बासफ़ा के वास्ते। इलाही रहम कर हम पर कुतुबुल आलम हज़रत शाह मौलाना रशीद अहमद गंगोही के वास्ते। इलाही रहम कर हम पर हज़रत हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की के वास्ते। इलाही रहम कर हम पर सुल्तानुल हिंद हज़रत ख्वाजा मुईनुद्दीन हसन संजरी के वास्ते। इलाही रहम कर हम पर महबूब सुबहानी कुतुब शमदानी हज़रती शाही अब्दुल कादिर जिलानी बगदादी के वास्ते। इलाही रहम कर हम पर सुल्तानुल आरिफीन हज़रती ख्वाजा बहाउद्दीन नक्शबंदी के वास्ते। इलाही रहम कर हम पर कुतुबुल आलम हज़रती शाही शहाबुद्दीन सहरवर्दी के वास्ते। इलाही रहम कर हम पर सय्यदुत ताइफ़ा ताऊसुल उलमा हज़रती शाही जुनैद बगदादी के वास्ते। इलाही रहम कर हम पर कुतुबुल आलम हज़रती शाही अबुल हसन खिरक़ानी के वास्ते। इलाही रहम कर हम पर कुतुबुल आलम हज़रती शाही अबुल हसन शाज़ली के वास्ते।
इलाही रहम कर हम पर हजरत बाइशीद बुस्तामी तैफूरी के वास्ते इलाही रहम कर हम पर हजरत इब्राहीम बिन अदहम बलखी के वास्ते इलाही रहम कर हम पर हजरत फुज़ैल बिन अयाज़ अहल दुआ के वास्ते इलाही रहम कर हम पर हजरती हसन बसरी इमामुल औलिया के वास्ते इलाही रहम कर हम पर हजरत आली शेर खुदा के वास्ते इलाही रहम कर हम पर हजरत उस्मान ज़िन्नूरैन के वास्ते इलाही रहम कर हम पर हजरत फारूक आज़म के वास्ते इलाही रहम कर हम पर हजरत सिद्दीक अकबर के वास्ते इलाही रहम कर हम पर ताजदारे मदीना ताजदारे मदीना ताजदारे मदीना सरकारी दू जहान अक़े नामदार रहमतुल लिल आलमीन मुहम्मद मुस्तफ़ा के वास्ते अल्लाह तुतारबन मुबारक दिन जलसार द्वार जलसार महफिलर खबर सुनार मदीनात निया पौঁছা देखो अल्लाह सुनार नबीजिर खास तवज्जु आमरा सबर विश्व मुसलमानर कलबर दिके गोरा देखो अल्लाह अल्लाह आपनार जात रे आमरा देखछि ना मौला सुनार नबीजिरे जाहिरी भावे देखी ना मौला नबीजिर देश आमरार जन्म हইছে না আল্লাহ नबीजिर देशटा कि आमरार देश हजार हजार माइल दूर अल्लाह अल्लाह नबीजिर जमानाटा कि आमरार जमाना 100 বছরের বাদর जमाना अल्लाह एक गुरु माने कोई शुनी मानानो आमरा हुनिया हुनिया ईमान आनছি अल्लाह अल्लाह आमराटा कि भूल হয়ে যাবে त्रुटि হয়ে যাবে गुनाह হয়ে যাবে अल्लाह आमरार गुनार दिके नजर करियो ना अल्लाह अल्लाह आपनार रहमतेर दिके नजर करियो आमरार गुनाह खातारे माफ करे दाओ अल्लाह आपने खराय ला तक़नतू मिर रहमतिल्लाह इन्नल्लाह यग़फिरुज़्ज़ुनूब जमीआ इन्नहु हुवल गफूरुर रहीम आमार बंदारा अल्लाह रहमत की निराश हइयो ना अल्लाह चाइले सब गुनाह खातारे माफ करे दिते पारेन अल्लाह अल्लाह विश्व मुसलमान करले जन्नतर रास्ता देखाओ तमाम पृथिवीर मानव जातिरे अल्लाह हेदायतर रास्ता देखाओ चिश्तिया कादरिया नक्शबंदिया सरबरदिया शाजलिया मुजद्ददिया সকল ওয়ালি আল্লাহ আল্লাহর দরজানে বুলন্দ করে দিলাম মাওলা খুসুসান हजरत इमाम अबू हानिफा रहमतुल्लाह अलैहि दर्जारे बुलंद करे दाओ हजरत इमाम शाफिई रहमतुल्लाह अलैहि दर्जारे बुलंद करे दाओ हजरत इमाम मालिक रहमतुल्लाह अलैहि दर्जारे बुलंद करे दाओ हजरत इमाम अहमद इब्ने हंबल रहमतुल्लाह अलैहि दर्जारे बुलंद करे दाओ हजरत मुहम्मद इब्ने इस्माइल बुखारी रहमतुल्लाह अलैहि दर्जारे बुलंद करे दाओ हजरत इमाम मुस्लिम रहमतुल्लाह दर्जारे बुलंद करे दाओ हजरत इमाम अब्दुल्लाह इब्ने मुबारक रहमतुल्लाह दर्जारे बुलंद करे दाओ अल्लाह तमाम इमाम मुज्तहिदीन उलमाए मुतकद्दिमीन उलमाए मुतअखिरीन सल्फ़े सालिहीन दर्जारे बुलंद करे दाओ शालको सहाबाए किराम रज़ियल्लाहु अन्हुम अजमईन कबरे और विश्व मुसलमानों कलबे नूरेर तार कानेक्शन लगा दिलाओ सुनार नबीजिर कबरी विश्व मुसलमानों कलबे नूरेर तार कानेक्शन लगा दाओ नबीजी बोलते चेन मन सारा कबरी वजबत लहू शफाअती यौमल कियामा जे आमार कबर जियारत करलो आमी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
কিয়ামতের দিন ওই লোকটার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যায়। নবীজির জিয়ারত বারবার নসিব ফরমাও। শালকু আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম ওগুলোর কবরে আর আমরার কলবে নূরের তার কানেকশন লাগা দিলা আল্লাহ। আসামর জমিরও শান্তির হাওয়া প্রবাহিত করে দাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য, জীবনের জন্য, প্রাণের জন্য এক মানুষে আরেক মানুষকে সাহায্য করিয়া আমরা আসাম ভারত ভূমিতে শান্তির সাথে আরামের সাথে বসবাস করবার তৌফিক আতা ফরমাও। ইয়া আল্লাহ, যারাই হিংসার বার্তা ছড়ায় তারারে ফম আর সবুজ আতা ফরমাও। হিংসা দিয়ে কিচ্ছু হয় না। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ অতি সত্বর বন্ধ হোক। আমরা সুশীল সমাজ, শান্তিকামী বিশ্ববাসীর আবদার। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হোক, শান্তিকামী মানুষের আহ্বান। মায়ানমারের গৃহযুদ্ধ বন্ধ হোক। সারা পৃথিবীর মানব জাতিরে আরামের সাথে হেদায়েত নসিব ফরমাও ইয়া রব্বাল আলামিন। ইয়া আল্লাহ, আসামর মাদারিস, সারা ভারতবর্ষর মাদারিস, মাসাজিদ, খানকাহ, মারাকিজের হেফাজত ফরমাও। হিন্দুস্তানের উলামায়ে দ্বীনের হেফাজত ফরমাও। হিন্দুস্তানের মুসলমানগুলোর মুসলমানিত্বের হেফাজত ফরমাও। খানকাহগুলোর হেফাজত ফরমাও। আমরার পীর সাহেবগুলোর ফয়জান দিয়ে আমরা ফয়জিয়াব করিয়ে দাও। আমার বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগিচা বানায়া দিও। দান মুরিদিন, মাজাজিন, মুতাকিদিন, ওয়ালিয়াওয়ালার নাতিন সারে কবুলার মঞ্জুর ফরমাও। গবিন ফুলি সাহ রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগিচা বানায়া দিও। দান মুরিদিন, মাজাজিন, মুতাকিদিন, ওয়ালিয়াওয়ালার নাতিন সারে কবুলার মঞ্জুর ফরমাও। আমার বদর ফুলি সাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদিন, মাজাজিন, মুতাকিদিন, ওয়ালিয়াওয়ালার নাতিন সারে কবুলার মঞ্জুর ফরমাও। বুড়িবালির শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, টান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহি, সরার ফরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, দাদা ফির সাহেবর तमाम খুলাফার দরজারে বুলন্দ করে দাও। রঙ্গাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি, শিল্ডু ফির শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, জালালপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আলাউদ্দিন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি বর্তমান দিও সাহেবজাদার হায়াত রে বাড়ায়া দিও। আল্লাহ আমরার বড় সাহেবজাদা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আমরার দাদা ফির সাহেব ওলিকুল শিরোমণি বিশ্বনন্দিত মুহাদ্দিসে কবির, সারা পৃথিবীর মুরব্বী ছিলা, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সিপাহ সালারে আজম কুতবুল আলম শেখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মদনী নবরুল্লাহু মারকদাহুর কবর শরীফ রে জান্নাতের বাগ বানায়া দাও। হুজ্জতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, কুতবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ মুহাদ্দিস কবির আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস কবির আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, রঈসুল মুবল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইমামুল আশ হাফিজুল হাদিস হাফিজুদ দুনিয়া আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শেখুল আরব ওয়াল আজম হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ইমামুল হিন্দ মসনদুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফসানি হযরত শাহ আহমদ সরহন্দি রহমতুল্লাহ আলাইহি, আমরার দেশের ইসলাম লানেওয়ালা হযরত শাহজালাল মুজাররদ ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, শাহ জালালউদ্দিন তবরেজি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তন তন ফয়জান দিয়া ই জামাত সহ तमाम पृथ्वीर मुसलमान फैज़याब कर दाओ। आसामर जमीनों शांतिर हवा प्रवाहित कर दाओ। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार व अदखिलनल जन्नत मअल अबरार या अज़ीज़ या गफ़्फ़ार या رب العالمين। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين। ذكر غرا لا إله إلا الله جري لا إله إلا الله